সবাইকে আসসালামু আলাইকুম। আমি লাইভে আসার কারণ হচ্ছে, আমি গত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, আমি না শুধু আপনারা সবাই, যে এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াদ, তিনি কন্টিনিউয়াসলি বাংলাদেশ সেনাবাহিনী বা আর্মি নিয়ে বা সেনা অফিসার নিয়ে ধারাবাহিকভাবে উনি অসম্মান, অবমাননাকর এবং খুব আপত্তিকর কথা বলে যাচ্ছেন। প্রথমেই বলিনি, আমি ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না, কারণ আমি জানি নেগেটিভ যে কোনো কথা বললে তা খুব দ্রুত ভাইরাল হয় এবং সাধারণত নেটিজেনরা নেগেটিভ কথাটাকে খুব দ্রুত গ্রহণ করেন। আর আমি সেই পারিবারিক শিক্ষা পাইনি যে সোশ্যাল মিডিয়াতে এসে আমি কাউকে নিয়ে নেগেটিভ কথাগুলো বলবো। মোটেও সেটা আমি করতে যাচ্ছি না, কারণ আমি মনে করি সম্মান অর্জন করতে হলে আপনার অন্যকে সম্মান করতে হবে। অন্য কাউকে অসম্মান করে সম্মান অর্জন করা যায় না। তাই আমি এখানে শুধু জবাব দেওয়ার জন্য আসছি, আমি কোনো মানুষকে হেয় করার জন্য আসছি না। আর আমি এটা জানি ব্যারিস্টার ফুয়াদ তিনি অত্যন্ত ভালো কথা বলেন, ভালো কথা বলতে পারেন এবং যুক্তি দিয়ে কথা বলতে পারেন। কিন্তু তার মানে এই না যে আপনি ভালো কথা বলতে পারেন বা যুক্তি দিয়ে কথা বলতে পারেন মানে আপনি অন্যকে অসম্মান করে কথা বলবেন বা অন্যদিকে আঘাত করে কথা বলবেন, এটা উচিত না। এবং এটা অন্য না, শুধু পুরো বাংলাদেশ সেনাবাহিনী তার কথায় ক্ষতবিক্ষত হচ্ছে। আমার কাছে অনেক অফিসার অনেকেই টেক্সট করেছে এবং অনেকে অনুরোধ করেছে যাতে এটা নিয়ে আমি কিছু কথা বলি। তাই কথা না বলে পারছি না। আজকে ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে কিছু কথা আমার বলতেই হবে। আমি ব্যারিস্টার ফুয়াদকে আমি জাস্ট কয়েকটি বিষয় আমি ওনার তার জ্ঞাতার্থে বলবো যে আপনি যে আন্দোলনে আজকে ফল ভোগ করছেন, যে আজকে যে সরকার পরিবর্তন হলো, শেখ হাসিনা চলে গেল, ফুয়াদ সাহেব আপনি জাস্ট খেয়াল করে দেখেন। আমি আপনার প্রতি সম্মান করে বলি, ফুয়াদ ভাই আপনার সাথে আমার মনে হয় কয়েকবার হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়েছে, অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে রেসপেক্ট করি। আমি বলে নিচ্ছি, আপনার সাথে আমার শুধু যুক্তি খণ্ডন হবে। আপনার সাথে শুধু আমি কিছু বিষয়ে জবাব দিচ্ছি, আপনার কাছ থেকে আবার কিছু প্রশ্ন রাখছি জবাব জানার জন্য। আপনার প্রতি বিন্দুমাত্র আমার কোনো অসম্মান নেই। তো ব্যারিস্টার ফুয়াদ, আপনি যা চিন্তা করেন যে আজকে যে বাংলাদেশের যে আপনি আজকে এই যে এইভাবে কথা বলছেন বা আপনি যে আজকে পরিবর্তন দেখতে পাচ্ছেন, এই পরিবর্তনটা কাদের হাত ধরে? সেনাবাহিনীর হাত ধরে। আপনি এখানে জেনারেল ওয়াকারের কিছু ভূমিকা আপনার কষ্ট থাকতে পারে এবং সেটা আমরা সেনাবাহিনী অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা অনেকেই কিন্তু এটা নিয়ে আমরা কনস্ট্রাকটিভ সমালোচনা করি। ওয়াকার স্যারের কাছে আমরা আবেদন করি, স্যার কেন আপনি এটা নিয়ে এভাবে করছেন, কেন এভাবে করছেন? কারণ এটা হচ্ছে কনস্ট্রাকটিভ আপনার ওয়েতে মানুষকে অ্যাপ্রোচ করা। মানে মুহূর্তের মধ্যে একটা মানুষ কোনো ভুল করলো মানে আপনি ডিরেক্টলি সেই মানুষটার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাবেন, মুহূর্তে আপনি তাকে গালি দিবেন, এটা কিন্তু কোনো শিক্ষা আমাদেরকে কোনো সমাজ কোথাও থেকে এই শিক্ষাটা আমাদেরকে কেউ দেয় না। সো